ইসকনের সদস্যরা প্রকাশ্যে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস যে গ্রেফতার হয়েছে, তার এক বক্তব্য শুনলাম, সে চট্টগ্রামে বিরাট মজলিসে বক্তব্য দিয়ে বলছে, হে হিন্দু জনগোষ্ঠীরা, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, যাতে করে হিন্দুত্ববাদ কায়েম করা যায়, সংখ্যার আধিক্যে বেরিয়ে যাওয়া যায়। আপনারা আন্দাজ করেন, হিন্দুরা প্রকাশ্যে সন্তান বেশি জন্ম দিয়ে এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, আর সেই ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে এনজিও সংস্থার লোকেরা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে, আপনারা সন্তান একটা করে নেন। আসলেই তো নারী দেহ সুরক্ষা দেওয়া এদের উদ্দেশ্য নয়, জন্ম নিয়ন্ত্রণ করা এদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আধিপত্য নষ্ট করা। কত প্রকার চক্রান্ত যে দেশে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে বৃহত্তর ইত্তিফাকুল উলামা, বৃহত্তর মুমিন শাহী, উলামাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি এই রাষ্ট্রে না থাকতো, তাহলে এই রাষ্ট্রকে আরো বহু বছর আগে শিয়াল কুকুরের মতো তারা কামড়ায় খেয়ে ফেলত। আলেমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কারণে এদেশে তারা নাক ডুবাতে পারে না। কারণ উলামা বিরোধী হোক, ইসলাম বিরোধী হোক আর রাষ্ট্র বিরোধী হোক, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আলেমরাই রুখে দাঁড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? খয়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, শ্রেষ্ঠ কথা সেটা হয় যে সংখ্যায় কম হয় কিন্তু অর্থ অনেক বোঝায়। আমরা আজকে এমন একটা সময় এখানে বসে ওয়াজ মাহফিলের আয়োজন করে আপনাদের সামনে কথা বলছি, যে সময় বাংলাদেশের ইসলাম, মুসলমান, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই হুমকির মুখে। আমরা ঠান্ডা মাথায় একবারে জাঁকজমক পোশাক পরে বসে আছি না, মনে হচ্ছে রাষ্ট্রে কিছুই হচ্ছে না, কিন্তু বিষয়টা কি এরকম? ইতিমধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী ভারতের ইসকনের সদস্যরা বিনা ভিসায় বিজিবি সদস্যদেরকে ধাক্কায় পেছনে ফেলে বাংলাদেশে ঢুকে পড়ার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি তারা অলরেডি বাংলাদেশের একাংশের একটা ম্যাপ, চট্টগ্রাম অঞ্চলে ভিন্ন একটা ম্যাপ এঁকেছে যে এটা আমাদের। বাংলাদেশের সাথে ভারতের মুসলমান কিংবা ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, কিন্তু আমরা ভারত বিরোধী নই, আমরা হচ্ছি ভারতের আগ্রাসন বিরোধী। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আমরা কি বিরোধী? আগ্রাসন বিরোধী। আমরা এই দেশের সাধারণ হিন্দুদের বিরোধী নই। তারা কাদের বিরোধী? হিন্দুত্ববাদের বিরোধী, এবং যারা হিন্দুত্ববাদ মুসলিম দেশে কায়েম করতে চায় আমরা তাদের বিরোধী। আমরা শান্তিকামী হিন্দুদের বিরোধী কখনোই ছিলাম না। ইসলাম কোনোদিন শান্তিকামী হিন্দুদের বিরোধ নয়। এমনকি ওরা তো মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করার ধৃষ্টতা দেখিয়েছে পৃথিবীতে। আমাদের জিহাদের আহকামাতের মধ্যে রয়েছে, মুসলিমরা যদি অমুসলিমদের দেশে যুদ্ধ করে, জিহাদও করে, এরপরেও অমুসলিমদের ধর্মীয় উপাসনায় তারা হাত দেবে না। ফসলদার গাছ, ফসলদার ক্ষেতকে তারা নষ্ট করবে না, ফলদার বৃক্ষ তারা কাটবে না, নারী শিশুদেরকে হত্যা করবে না, বৃদ্ধদের গায়ে হাত তুলবে না, সরাসরি সশস্ত্র যোদ্ধা যারা তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। ইসলামের জিহাদ আর এই পৃথিবীতে হয়ে আসা আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধ, এটা কোনোদিন এক নয়। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, গোটা পৃথিবীতে মেসেজ দেওয়া হয়েছে, জিহাদকে বানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ, আর আগ্রাসনকে গোটা বিশ্বের মধ্যে তারা যে ক্ষমতার আধিপত্য করছে, আগ্রাসন চালাচ্ছে, এটাকে তার জঙ্গিবাদ দমন, মানবতার বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে দমন করছে, এই ধরনের সংজ্ঞা দিয়ে দিয়ে গোটা দুনিয়ার মধ্যে মুসলিম নিধনের এক ষড়যন্ত্র চলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে এনজিও ঢুকিয়ে ঢুকিয়ে গ্রামে গঞ্জে মহিলাদেরকে শোনানো হয়, বাচ্চা সর্বোচ্চ 2টা নেবেন, একটা নিলেই যথেষ্ট, ঠিক কিনা? এগুলো আমাদেরকে বোঝানো হয় না। পক্ষান্তরে ইসকনের সদস্যরা প্রকাশ্যে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস যে গ্রেফতার হয়েছে, তার এক বক্তব্য শুনলাম, সে চট্টগ্রামে বিরাট মজলিসে বক্তব্য দিয়ে বলছে, হে হিন্দু জনগোষ্ঠীরা, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, যাতে করে
হিন্দুত্ববাদ কায়েম করা যায়, সংখ্যার আধিক্যে বেরিয়ে যাওয়া যায়। আপনারা আন্দাজ করেন, হিন্দুরা প্রকাশ্যে সন্তান বেশি জন্ম দিয়ে এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, আর সেই ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে এনজিও সংস্থার লোকেরা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে আপনারা সন্তান একটা করে নেন। আসলেই তো নারী দেহ সুরক্ষা দেওয়া এদের উদ্দেশ্য নয়, জন্ম নিয়ন্ত্রণ করাও এদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আধিপত্য নষ্ট করা। কত প্রকার চক্রান্ত যে দেশে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে বৃহত্তর ইত্তিফাকুল উলামা, বৃহত্তর মুমিন শাহী, উলামাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি এই রাষ্ট্রে না থাকতো, তাহলে এই রাষ্ট্রকে আরো বহু বছর আগে শিয়াল কুকুরের মতো তারা কামড়ায় খেয়ে ফেলত। আলেমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কারণে এদেশে তারা নাক ডুবাতে পারে না। কারণ উলামা বিরোধী হোক, ইসলাম বিরোধী হোক আর রাষ্ট্র বিরোধী হোক, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আলেমরাই রুখে দাঁড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেমরা যে পরিমাণ জেল খেটেছে, জরিমানা দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সম্প্রদায়ের কোনো গোষ্ঠীর লোকেরা এত মাজলুম হয় নাই এই রাষ্ট্রের জন্য আলেমরা যত বেশি মাজলুম হয়েছে। কথা বলেন। ইসকন এরা বাংলাদেশে শুধু মুসলমানদের দুশ্মন না, এটা এই রাষ্ট্রেরই দুশ্মন। এরা স্বাধীনতারই দুশ্মন, আমাদের সার্বভৌমত্বের দুশ্মন। এরা প্রকাশ্যে বলে বলেছে যে চট্টগ্রাম এদেরকে দিয়ে ফেলবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এরা মনে করে যে ভারত আমাদের বিরাট রাষ্ট্র, এদেরকে তুলি মেরে উড়াই দেওয়া যাবে। কিন্তু এ কথা এরা আন্দাজ করে না যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা যখন লড়াই করেছিলাম, তখন কিন্তু এই জাতি মোটামুটি নিরস্ত্র ছিল, নিরস্ত্র ট্রেনিং প্রাপ্ত লোক ছিল না। একেবারে গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষগুলো হাতে অস্ত্র ধারণ করেছিল। মাত্র 7 কোটি মানুষ যদি আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেরাও অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই করতে পারে, এখন আমাদের সংখ্যা 20 কোটি ছাড়িয়েছে। বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক নাই, আমরা সকলে যোদ্ধা হতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম এবং মুসলমানিত্ব টিকায় রাখার জন্য যদি জিহাদের ডাক আসে, প্রস্তুত আছেন কারা কারা? দোয়া দেখতে চান। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, জোরে করে আমিন। আপনাদেরকে আর একটা কথা বলি, আমরা কথায় কথায় বলি না আমরা জান দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। এই কথার একটু পরিবর্তন হওয়া দরকার। এটা কেমন যেন আমরা নিজেকে দুর্বল করে ফেলতেছি, জান শুধু দিতে এসছি। কোরআন শুধু জান দিতে বলে নাই, কোরআন জান আগে নিতে বলেছে, পরে দিতে বলেছে।